হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি চণ্ডীতলা থানার আইসি। পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেরই হাতে গুলি। তদন্তে জানা গিয়েছে গাড়িতে ছিলেন আইসির বান্ধবী। দুজনের মধ্যে বচসা হয় আর তখনই নিজের হাতে গুলি চালান আইসি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ব্যাগ, আর সেই ব্যাগে মিলেছে শক্তিবর্ধক ট্যাবলেট এবং কন্ডোম। ঘটনা প্রকাশ্যে আসতেই অপসারিত আইসি জয়ন্ত পাল। পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেরই হাতে গুলি। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। নিজের হাতে গুলি করার পরে পুলিশের গাড়ি থেকে বেরিয়ে এভাবেই রাস্তায় লুটিয়ে পড়েন আইসি। বুধবার তখন রাত প্রায় 11:30। হাওড়ার নেতাজি সুভাষ রোডের ঘোষপাড়ায় আচমকা গুলির শব্দ। স্থানীয়রা দেখেন পুলিশের গাড়ির পাশে এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন। তার বাঁ হাত থেকে রক্ত ঝরছে। সাদা পোশাকে থাকা ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। সকলকে চলে যেতে বলেন। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন। ঘটনাস্থলে যায় শিবপুর এবং ব্যাটরা থানার পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় গুলিবিদ্ধর নাম জয়ন্ত পাল। তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি। তদন্তকারীরা জানতে পেরেছেন আইসি জয়ন্ত পাল বিবাহিত। বুধবার রাতে তার সঙ্গে ছিলেন বান্ধবী। গাড়িতে বসেই দুজনের মধ্যে বচসা হয়। সেই সময় সার্ভিস রিভলভার দিয়ে নিজের হাতে গুলি করেন চণ্ডীতলা থানার আইসি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। ব্যাগ থেকে মিলেছে কন্ডোম এবং শক্তিবর্ধক ট্যাবলেট। চণ্ডীতলার আইসির স্ত্রী একটি বিউটি পার্লার চালান, সেটা হুগলিরই আরামবাগে। 2023-এ পার্লারটি চালু হয়। উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন আইসি জয়ন্ত পাল। এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন ঘিরে ধোঁয়াশা। যেমন, হুগলির চণ্ডীতলার আইসি হাওড়ায় কি করছিলেন? পুলিশের গাড়ি অর্থাৎ সরকারি গাড়িতে আইসির বান্ধবী কেন? এসবের উত্তর পেতে চণ্ডীতলা থানার গুলিবিদ্ধ আইসিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বান্ধবীকেও। এই ঘটনার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে হুগলি জেলা পুলিশ। তারা পৃথকভাবে তদন্ত করে জেলা পুলিশের রিপোর্ট জমা দেবে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এই ঘটনার জেরে অপসারিত চণ্ডীতলার আইসি। সরানো হলো গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পালকে। বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি। চণ্ডীতলার আইসির দায়িত্ব পেলেন সন্দীপ গঙ্গোপাধ্যায়। অপসারিত চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পালকে সরিয়ে দেওয়া হলো। বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি চলছে এবং চণ্ডীতলার নতুন আইসির দায়িত্ব পেলেন সন্দীপ গঙ্গোপাধ্যায়। সাত সকালে গঙ্গাসাগরে দুর্ঘটনা। কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে নয়াঞ্জলিতে পড়ে গেল বাস। সাগরের চৌরঙ্গির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে বাস পড়ে যায়। স্থানীয়রাই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ, সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। অর্পণ, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্পণ, কখন হলো, কিভাবে হলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে প্রায় 12 জনকে নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন। প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা এবং আজ সকালবেলা কচুবেড়িয়া এলাকা থেকে একটি বাস রওনা দেয় সাগরের উদ্দেশ্যে। সেখানে প্রায় 32 জন পুণ্যার্থী ছিলেন যারা সাগরের কপিলমুনির আশ্রমে যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে ড্রাইভারের যে স্টিয়ারিং হ্যান্ডেল লক হয়ে যায় এবং তারপরেই পাশের যে নয়াঞ্জলি রয়েছে সেখানে বাসটি উল্টে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে যান, আসেন সিভিল ডিফেন্সের কর্মীরা, গঙ্গাসাগর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে প্রত্যেককে সেখান থেকে উদ্ধার করা হয়। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে বাসটি পড়ে রয়েছে, সেখানে কিন্তু বড় সড় দুর্ঘটনার একটা আশঙ্কাই ছিল এবং সেখান থেকে সবাইকে বার করা হয়েছে এবং প্রায় 33 জন যারা পুণ্যার্থী ছিলেন বার করা হয়েছে। তাদের মধ্যে 8 জনের চোট গুরুতর রয়েছে, যদিও প্রত্যেকের এই মুহূর্তে চিকিৎসা চলছে এবং
কি কারণে এই দুর্ঘটনা স্টিয়ারিং লক কিভাবে হলো তার তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন যেমন সাগর বিডিও এসছেন, তেমন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও ঘটনাস্থলে, বঙ্কিম হাজরা তিনি ঘটনাস্থলে এসছেন। যারা পুণ্যার্থী তাদের কোনো রকম সমস্যা যাতে না হয় সেই দিকে তারা নজর রেখেছেন। মিমি, ধন্যবাদ অর্পণ। गंगा सागर जा रहे थे दर्शन के लिए, स्नान करने के लिए, तो वो स्टीयरिंग जो है वो जाम हुआ। तो जो बाजू में जो नाला था उसमें अपनी बस पूरी गई, मतलब लोगों किसी को कुछ हुआ नहीं, थोड़ा बहुत लगा बस, बाकी दूसरा कुछ हुआ नहीं। हमारे 35 आदमी थे, तो इतना हेल्प किया कि पूछो मत। सबको कपड़े, नाश्ता पानी, खाना, चाय सब दवा लेके गए, सब कपड़े भी दिलाए उन्होंने, सब बहुत बढ़िया किया। আর এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে। গতকাল দিনভর বৃষ্টির পর আজ কিছুটা স্বস্তি। আজকে বৃষ্টি হবে, হলে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আরো ডিটেল জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা, কেন গতকাল আমরা দেখেছি দিনভর বৃষ্টি হয়েছে? একদমই, গতকাল যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, আগামীকাল অর্থাৎ শনিবারও ফের আরো এক দফায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টি যেমন হবে তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে শিলাবৃষ্টি এবং বেশ কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উপকূল এবং পশ্চিমের দু একটি জেলাতে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, রবিবারেও বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতে, সোমবারেও 4-5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই রেসটা চলবে দক্ষিণবঙ্গে। আগামীকাল ফের আরো এক দফায় দুর্যোগের আশঙ্কা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রিয়াঙ্কা, দক্ষিণবঙ্গের পাশাপাশি নজর রাখা যাক উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং এ কিন্তু বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। আজ সকাল থেকে কেমন ওয়েদার জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, সকাল থেকে কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও ঘন কুয়াশা, এবং গতকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকা এবং সেই সঙ্গে সান্দাকফু, ফালুট সহ উঁচু পার্বত্য এলাকা রয়েছে দার্জিলিং এর, সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং সমতলে শিলিগুড়ি, সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলে অন্যান্য বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সব মিলিয়ে একেবারে শীতের শেষ লগ্নে কিন্তু এই বৃষ্টির হাত ধরে হয়তো আবারও ঠান্ডার দাপট বাড়বে, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয়রা। বেশ, ধন্যবাদ পার্থপ্রতিম। অর্থাৎ দার্জিলিং এও তুষারপাতের সম্ভাবনা, কালিম্পং সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তুষারপাতেরও সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছে। ঘুড়ির সুতোয় চীনা মাঞ্জায় বিপদ, বারবার দুর্ঘটনা, পাখিদের কাছেও মরণ ফাঁদ। এবার তাই খড়দায় চীনা মাঞ্জা সাফাই অভিযান, উদ্যোগী 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘুড়ি ওড়ানোর আনন্দে চীনা মাঞ্জা, সেই ঘুড়ির সুতোয় বারবার দুর্ঘটনা। চীনা মাঞ্জায় যাচ্ছে পাখিদের প্রাণও। খড়দায় এবার চীনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান। চীনা মাঞ্জা সুতোর বেড়াজালে আটকে পড়া পাখিদের উদ্ধার করা হলো। তারপর আবার তারা ডানা মেলল খোলা আকাশে। মানুষের সমস্যা তো প্রচুর হচ্ছে, মানুষ পড়ে টরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে পশু পাখির সমস্যা ভীষণ। পাখিদের ডানা কেটে যাচ্ছে, পাখিদের পায়ে সুতো আটকে যাচ্ছে, এই জন্য আমাকে খুব বাজে লেগেছে, তার জন্য আমি এটা নিজের মতো করে চেষ্টা করেছি। কখনো মা উড়ালপুল, কখনো সম্প্রীতি উড়ালপুল, বারবার ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। চীনা মাঞ্জার সুতোর ধারে রক্তারক্তি, মৃত্যু। 2018 26 অক্টোবর মা উড়ালপুলে চীনা মাঞ্জায় জখম, তারপর দুর্ঘটনা 16 মে 2020, সেবার প্রাণহানি। ফের দুর্ঘটনা 2021-এর 18 জানুয়ারি। গত বছরের 22 সেপ্টেম্বর রক্তাক্ত হন বিধাননগর কমিশনারেটের পুলিশ অফিসার। এরপর আবার 27 ডিসেম্বর মা উড়ালপুলেই ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। চীনা মাঞ্জায় একাধিকবার দুর্ঘটনা বাটানগর উড়ালপুল বা সম্প্রীতি উড়ালপুলেও, শেষবার গত বছরের নভেম্বরে। কেটে যাওয়া ঘুড়ির সুতো মরণ ফাঁদ হয়ে উঠছে পাখিদের কাছেও। ঘুড়ির সুতোর চীনা মাঞ্জার ধারে মারা পড়ছে পায়রা থেকে চড়ুই। প্রবলেম তো হয়, পায়ে জড়িয়ে যাচ্ছে, মাথায় আটকে যাচ্ছে, কি কারে এইদিকে আটকে যাচ্ছে, পাখিদের তো হচ্ছেই,
পাখিরা হ্যাঁ সত্যি তো ঝুলছে তো, কাক বা পায়রা ঘুড়ি সুতোতে। পরিবেশ বাঁচাতে খড়দায় এবার পথে নামলেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। চীনামাঞ্জা দেওয়া কাটা ঘুড়ির সুতো জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, গাছের মধ্যে সুতোর জালে আটকে যাওয়া পাখিদেরও উদ্ধার করা হয়, তারপর আবার ডানা মেলে আকাশে। অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ কেউ লুকিয়ে এখনো চীনামাঞ্জা দেওয়া সুতো বিক্রি করছেন। এ বিষয়ে বিক্রেতাদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন ঘুড়ির দোকানের মালিকরাই। আমাদের বড়বাবু মিটিং করিয়ে এটা বন্ধ করা হয়েছে। চাইনিজ মাঞ্জাতে তো একটা সমস্যা হচ্ছিল, অনেক দুর্ঘটনা ঘটছিল, তার জন্য বন্ধ করা হয়েছে। আমরা চেষ্টা করছি আরো বন্ধ করতে। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।